আচ্ছা, এখানে একটু দেখেন, প্রথমটা আমাদের যাদের কাছে লেখা আছে 35 নম্বরের প্রথম যে টপিক ছিল ওটা ছিল ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। হ্যাঁ, ওইটা এরকম ছিল যদি এক 1 2 3 4, অথবা 1 and 2 and 3 and 4 and এভাবে কাউন্ট করি, তাহলে জিনিসটা হবে 1 2 and 4 and, অর্থাৎ আপনি যেটা করছো 1 2 এইভাবে জিনিসটা, এভাবে না, জিনিসটা ওই কাউন্টিং উপর যাবে 1 2 and, বুঝতে পারছেন বিষয়টা? এরকম হবে ভাই। আবার একটু বাজান তো। এই যে এটাও কাইন্ড অফ 2 নাম্বারটা বাজাচ্ছেন, এটা এটা 1 নাম্বারটা তো এরকম হ্যাঁ না। হ্যাঁ 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 হ্যাঁ, 2 নাম্বারটা বাজাচ্ছে, জি জি। আচ্ছা, 1 নাম্বারটা একটু বাজান। মানে আপনার বেসিক্যালি টেম্পোটা ক্লিন করা দরকার, মানে টেম্পো যাতে ঠিক থাকে, তাহলে যে কোনো রিদমেই বাজাতে পারবেন। না, এরকম তো আপনি 1 নাম্বারটা কি লেখা দেখেন তো। 1 নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান অ্যান্ড টু নাকি? 35-এর আগে এটা? জি জি, না, 35-এর 1 নাম্বার। এটা 35-এর 1 নাম্বার এটা হওয়ার কথা না। মানে ওয়ান নাই, তারপর টু। দেখেন, এটা হচ্ছে এইটা, স্ক্রিনে দেখা যাচ্ছে জি জি 1 2 and 4 and। আচ্ছা, একটু দাঁড়ান কারণ ভাই, আপনি একটু 1 নাম্বারটা একটু বাজে দেখান তো একটু ভাইয়া, অন্যদেরটা দেখি তাহলে বুঝতে আমি পারবেন। আপনি একটু বাজে দেখাই, দেখান আমি তো। আমি হুম, দেখান দেখান, মেরাজ ভাই দেখাতে চাচ্ছে বোধহয়, দেখান। এটা কি 35 নাম্বার 1 নাম্বারটা না? হ্যাঁ, আচ্ছা, ভাই রিদম ভাবে বাজে দেখে, হ্যাঁ মানে কাউন্ট করা ছাড়া নাকি? হুম, বাজে দেখান। গুড, ঠিক আছে ঠিক আছে, জোস। আর রুবেল ভাই একটু দেখান তো একটু আপনি এবার। আবার। হ্যাঁ, অবশ্যই। এই তো, এইটাই তো। তাহলে তখন হচ্ছিল না কেন বলেন তো একটু। আমি ভাই দেখা দেখা এই করতেছিলাম তো, মানে শুনলে আমি বুঝতে পারি আর কি। আচ্ছা, শুনলে বুঝতে পারেন, এটা খুবই ভালো জিনিস, এয়ারসেন্স ভালো, কিন্তু এই কাউন্টিংটা আপনাকে ধরতে হবে কীভাবে যাচ্ছে। এইটা তো আমাদের কাইন্ড অফ মেশিনের মতো চলছে জিনিস, তাই না? 1 2 and 4, এই যে কাউন্টিংটা, এটা কিন্তু ওইটার মতো করে চালাতে হবে আমাদেরকে, বোঝা যাচ্ছে? জি ভাই। সেটা একটু খেয়াল রেখেন। রুবেল, মেহরাজ ভাই আপনি একটু 2 নাম্বারটা বাজে দেখান তো। 2 নাম্বার ছিল না, ছিল তো? হ্যাঁ, মিউট করা, মিউট করা। হ্যাঁ হ্যাঁ, ভাই 2 নাম্বারটা একটু স্ক্রিনে দেন তো, আমি তো স্ক্রিনে, নাই হ্যাঁ এটা। শিওর শিওর। তারিন ভাই একটু বাজে দেখান তো 2 নাম্বারটা। এটা এটা সজীব বাজাতো। ওকে। হুম, 2 নাম্বারটা। সাউন্ড কি শোনা যাচ্ছে? না। আচ্ছা, তারিন ভাই সাউন্ডটা শোনা যাচ্ছে না, বেসিক্যালি যে বিষয়টা, আপনার মধ্যে নেটের প্রবলেম হচ্ছে। সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওই গিটারের সাউন্ডটা আসবে, আপনার ভয়েস সব আসবে, আপনার গিটারের সাউন্ডটা আসবে না। দেখেন তো। না, বাজেন বাট আসবে না। হ্যাঁ, বাজেন।
বাজান অনুরো পান না কিন্তু আচ্ছা তার ভাই আজকে আপনি গিটার সাউন্ড আসবে না ভাইয়া শুধু ভয়েসটাই আসবে এটা অনেকবার খেয়াল করছি একবার প্রবলেম হলে গিটার সাউন্ড আসে না সামহাউ কেন জানো আচ্ছা অন্য কেউ মেরাজ ভাই এই জিনিসটা এরকম ডাউন আমি বাজে ভাই দেখাই হ্যাঁ দেখেন এটা হচ্ছে ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন আচ্ছা ডাউন আপ ডাউন আপ ডাউন যেটা বাজাচ্ছেন না বিট ঠিক আছে বাট মাঝখানে একটা জিনিস ভুল গেল কি ভুল না এটা এই প্রসেসটা আমরা এইভাবে রেখেছি কিরকম জিনিসটা ডাউন আপনি বাজাচ্ছেন ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন এটা আর জিনিসটা সেম বিট থাকবে বাট চেঞ্জ হবে কোথায় ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন অর্থাৎ আপ দিয়ে শুরু হবে ওটা আপ ছিল জি আমি বলছি ডাউন এটা ট্রাই করেন একটু আপ খেয়াল করতে গেলে দেখবেন হাত আটকে যাচ্ছে আবার ট্রাই করেন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন ঠিক আছে আচ্ছা নিচেরটা পরে দেখাচ্ছি এবার স্বাধীন ভাই আপনি মাইকটা অন করেন না আচ্ছা জি ভাই আমার কথা বুঝা যাচ্ছে দেখো তো ভাইয়া হ্যাঁ এটা ভাই 35 এর 2 ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আচ্ছা স্বাধীন ভাই গিটার সাউন্ড শুনতে পাচ্ছি না আপনি 2 নাম্বার বাজাচ্ছেন তো আবার একটু বাজান মুখে বলা দরকার গিটারটা বাজান কর্ড চেঞ্জ করেন হ্যাঁ ঠিক আছে প্যাটার্ন ঠিক আছে রাইট গুড এক নাম্বারটা বাজান তো এক নাম্বারটা ডাউন এক নাম্বারটা এক নাম্বারটা এই 35 এক নাম্বারটা ডাউন 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 আপ আপ ডাউন আবার একটু স্লো করে বাজান তো না এটা না এক নাম্বারটা ভাইয়া ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ও আচ্ছা ঠিক আছে আমি কি বলেছি না এটা তো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এরকম না ভাই জিনিসটা এরকম হবে ডাউন ডাউন 1 2 এন্ড অর্থাৎ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এটা ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এই জিনিসটা ডাউন 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 আপ আপ ডাউন 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 ভাইয়া আপ তোমার আপ আগে ডাউন চঞ্চলতা থামাতে হবে অবশ্যই ফাস্ট করা যাবে না স্থির হতে হবে কারণ তুমি যেটা বাজাচ্ছ তুমি জানো তোমার সামনে কি আছে কিন্তু মাথায় ওই জিনিসটা খুব আস্তে ধীরে ঢুকাতে হবে নাহলে মাথায় ঢুকবে না প্রথম জিনিসটা হচ্ছে কি ডাউন ডাউন 1 2 and 4 and 1 2 and 4 এটা হচ্ছে বিষয়টা হ্যাঁ আবার আসুন ডাউন ভাই আমি যদি মানে কাউন্ট করে বাজাই 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and দেখো প্রথমবার হয়েছে পরে হয় না কেন হয় না কারণটা ফাস্ট মানে খুব ফাস্ট হচ্ছে খুব স্লো করে করবা ডাউন ডাউন অথবা 1 2 and 4 and খুব শান্ত থাকতে হবে মস্তিষ্ক একদম ঠান্ডা রাখবা তাহলে হবে তুমি জানো কি বাজাচ্ছ তুমি যেটা করবে একটু ভিডিও করে একটু আমাকে পাঠিয়ে দিবা ঠিক আছে আবারও এবার আমি আবার একটু করি আমি আবার একটু করে চেষ্টা করি একটু হ্যাঁ 1 and
one and one and two and three and four and one and two and three and four and one and two and three and four and গুড, এবার তো হয়েছে। জাস্ট মাথাটা ঠান্ডা রেখে আমাদেরকে বাজাতে হবে। আচ্ছা, এবার আগামী ক্লাস থেকে আমরা গানের ক্লাস শুরু করব। সবাই যেটা করতে হবে, এরপর থেকে টেম্পোতে যদি পারা যায়, যেমন রুবেল ভাই, মেরাজ ভাই আর বলতে তাদের মধ্যে একই এলাকায় থাকে, যদি এটা সম্ভব হয় কোনোভাবে তিনজন একসাথে হয়ে একটা মোবাইলে ভিডিও করছেন আর আরেকটা মোবাইলে টেম্পোটা ছাড়ার যদি ব্যবস্থা করা যায়, টিক 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 টিক, তাহলে সব থেকে বেস্ট হয়। প্রথমে আপনি আপনি ভিডিও আমাকে পাঠাবেন, কারণ আপনি বাজালে এটা আপনি জানেন কীভাবে বাজতে হয়, আপনি দেখা থেকে বাকি এটা প্র্যাকটিস করে ফেলতে পারবেন। স্বাধীন ভাই একটু মিউট করেন। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিউট করার ব্যাপারটা। পাম মিউট বলে, অনেকে চাক বলে এটাকে, যেটাই বলে দেখেন জিনিসটা হচ্ছে। তারিন ভাই কি করেছে নাকি? তারিন ভাই একটু করেন তো ভাই তাহলে। হ্যাঁ, একটু ওকে। এই তো শাবাশ, আপনি তো পারেন। আপনি তো ওনাদের গিটার শেখাতে পারেন ভাই, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ আড্ডায় গেলে তো অবশ্যই যা পারিস তার। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে দেখেন, বাকিরা খুব স্লো দেখাই। এটা হচ্ছে 35-3, ডাউন আপ চাক, আপ আপ ডাউন আপ। ব্যাপারটা এরকম, কোথায় গেল? এটা হচ্ছে মেইন লেসন। হ্যাঁ, এখানে ডাউন আপ চাক আপ অ্যান্ড ফোর, ডাউন আপ চাক আপ অ্যান্ড ফোর অ্যান্ড ডাউন আপ চাক আপ ফোর অ্যান্ড। এখানে এটা করাটা ইম্পর্টেন্ট। জিনিসটা কীভাবে, আমরা যখন রিদম ফেলাই তখন এটা এইভাবে ফেলাই না, এইভাবে তো ফেলাই, এইটাই ফেলবো। সাথে এটা কীভাবে, হাতের এই পার্টটা দিয়ে আমরা এখানে এটা করবো। ট্রাই করো তো মেরাজ ভাই, রুবেল ভাই, স্বাধীন ভাই। এই পার্টটা দিয়ে জাস্ট পিক ধরে, এটা আর কিছুই না, স্ট্রোক করতে হবে, জাস্ট এটা করলেই হচ্ছে। ভাইয়া হাতের কি এই দিকটা দিয়ে নাকি এই দিকটা দিয়ে করা হবে? এই পাশটা, সামনে পাশটা, এই পাশটা, মানে এই পাশটা নাকি? এই পাশটা, এই পাশ, নিচের পাশ, এই পাশটা নাকি? এই যে এই পাশটা। ওকে ওকে, হচ্ছে ভাইয়া। হ্যাঁ, এটা তার উপরে, কাঠের উপরে না। হ্যাঁ, এই যে মেরাজ ভাই হচ্ছে, অডিওটা অন করেন। স্বাধীন ভাই ট্রাই করেন। হ্যাঁ, না এটা না মেরাজ ভাই, জাস্ট এটা সাউন্ডেতে আসে, রিদম না, জাস্ট সাউন্ডটা। ওকে, রুবেল ভাই। আচ্ছা, এবার দেখেন দুইটা মিউজিক আমি একসাথে করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আর এটা দুইটা মিলে আলটিমেটলি বাজবে। অর্থাৎ আমি একটু ফেলবো, সাথে এক্সট্রা আমি করবো, দুইটা মিলে এই। মেরেজ ভাই ট্রাই করুন তো একটু স্লোলি। ডাউন আপ চাক, 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 ডাউন আপ চাক। আপনি কি ভাই আগে থেকে পারতেন নাকি? আমি ট্রাই করি, ট্রাই ভালো হয়েছে না করেছেন। আচ্ছা, রুবেল ভাই ভাই দেখ গুড হয়েছে। স্বাধীন ভাই
আনমিউট করেন একটু। আচ্ছা হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। এখন ভাই আপনি বললেন বলে তাই একটু স্লো করতেছি আর কি। আচ্ছা এখন 3 নাম্বার যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী যাই তাহলে জিনিসটা কি বাজবে 1 and চাক আপ, অর্থাৎ 1 and 2 and 3 and 4 and এটা আসলে পুরোটা নরমাল এরকম 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 এই জিনিসটা যখন বাজাবো তখন জিনিসটা কি হবে 1 and চাক আপ আপ 1 and চাক আপ আপ ডাউন আপ 1 and চাক আপ আপ ডাউন আপ, এই হলো বিষয়টা। ওকে মেরাজ ভাই আগে দেখান দেখি একটু 1 and চাক আপ আপ 1 and chuck up, down. 1 and chuck up, down, up. Chuck up, down. 1 and 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 chuck up, আচ্ছা down. এখানে প্রবলেম আছে, এটা পরে বলছি। রুবেল ভাই একটু বাজার তো এই জিনিসটা। হ্যাঁ না এটাও ঠিক আছে, এটা অন্য রিদম, বাট এটাকে ফলো করে জিনিসটা এরকম হবে। আপনি পাচ্ছেন এরকম কিছু একটা, এটা কিন্তু হবে 1 and up বাজার না 1 and chuck up 1 and 2 and শুধু প্রথম পার্টে 4 হ্যাঁ সেটাই হ্যাঁ দেখেন ভাই 1 and check up check up 1 and check up এখানে 1 and check up বাজান 1 and check up check up 1 and check up এখানে বাজাচ্ছেন ঠিক, বাট মুখে কিন্তু পরে পরে চাক বলছেন। এটা হবে এরকম 1 and চাক আপ আপ ডাউন আপ, এটা 1 and check up down up 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 আপ ডাউন হ্যাঁ 1 and check up down up 1 and check up ওকে কি নাম্বার এটা। আচ্ছা মিরাজ ভাই বুঝতে পেরেছেন, স্বাধীন ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে একটা যে বিষয় সেটা হচ্ছে ভুল করতে হবে প্রথমত, এটা আমাদের টেম্পো ছেড়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1 যখন বাজাবে এটা অনেকটা পাহাড়ি তালের মতো হয়ে যাবে, কাইন্ড অফ এরকম। এটা পাহাড়ি তাল, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এক জায়গায়, সেটা হচ্ছে পাহাড়ি তাল ওখানে পিনোট পোস্ট নোটে কিন্তু এখানে পিক করা হয়েছে, পাহাড়ি তাল স্ট্রামিং করা হয়েছে, কিন্তু এখানে ডাউন আপ আপ, এটা হচ্ছে এই তাল, খেয়াল করেন সিম্পল যাচ্ছে। কেন এটা দেওয়া হয়েছে? এটা হচ্ছে মেট্রোর সাথে সেন্সটা গ্রো আপ করার জন্য। পাহাড়ি তাল যেটা আপনারা মেট্রোনাম ছাড়া প্র্যাকটিস করলে যে ভুলটা হবে, এই জিনিসটা এরকম সাউন্ডটা হবে, বাট এটা কিন্তু হবে না, হবে আমাদের ডাউন আপ 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 ডাউন, এই হলো বিষয়টা। ঠিক আছে, আর বিষয়টা ধরা যাচ্ছে? তারেন ভাই তো বুঝতে পারছে, মেহরান ভাই বুঝতে পারছে। মেহরাজ ভাই একটু খেয়াল রাখেন বাজানোর সময়, টেম্পো ছেড়ে বাজাবেন এটা, এবার প্রতিটা টেম্পোর সাথে বিটে বিটে যাতে মেলে। ঠিক আছে, স্বাধীন ভাই বুঝতে পেরেছেন? আপনি এখন প্র্যাকটিসটা কিন্তু ভুল করছেন ভাইয়া, খুব ফাস্ট করছেন।
আপনি আবার জি ভাই, এখন তো আমি একটু ট্রাই করি আবার। আচ্ছা, এখানে প্রথমত দুইটা বিষয়। একটা হচ্ছে ডাউন, আপনি যেটা করছেন হচ্ছে সরি ডাউন, সেকেন্ড যে দিচ্ছেন চাকের পরে, এটা কিন্তু 2 এর যে অ্যান্ড ওইটা আপ পরে হচ্ছে। পড়ে যাচ্ছে, অর্থাৎ নোটে পড়ছে না, ওই কাউন্টিং এ পড়ছে না। আপনি করছেন 1 অ্যান্ড চাক আপ, এটা আপের পরে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার খেয়াল করেন, মানে জিনিসটা হবে এরকম, আসলে পিক দিয়ে করতে হবে এটা, সেকেন্ড পেজে এসে একটু পিক দিয়ে করতে হবে, কিন্তু এটা কোনটা ভাই? পিক কোথায় আপনার? মানে আছে ভাই ওখানে। এতক্ষণ পিক ছাড়া ছিল, জি ভাই, ঠিক ছাড়া ছিল। কি বলেন, পিক তো নিতে হবে, এটা তো অনেকে বলেছিলাম হোয়াট এভার। জিনিসটা হচ্ছে এরকম 1 অ্যান্ড চাক আপ, আপনারটা হচ্ছে 1 অ্যান্ড চাক আপ, এই জিনিসটা আপের পরে হচ্ছে। এই ভিডিওতে রেকর্ডিং হচ্ছে, যখন একটু ভিডিও টেনে দেখেন এই পার্টটা এরকমই হয়েছে, কাউন্টিংটা খেয়াল করে বুঝতে পারবেন। 1 and chuck and 1 and chuck and 1 and chuck আপ and দেরি হচ্ছে। না। হ্যাঁ, আপনার পুরো পার্ট ঠিক আছে, জাস্ট ওই কাউন্টিং এ এটা ফেলতে হবে। ভাই ভাই স্বাধীন ভাই কি এটা নাকি বাড়ি দিতেছে? আমার তো মনে হয় বাড়ি দিতেছে উনি নাকি। বাড়ি দিচ্ছে আসলে, কারণ কি হাতে পিক নাই, পিক থাকলে বাড়ি দিত না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা। আর স্বাধীন ম্যাম কিন্তু আপনি অনেকে বলেছেন পিক দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যতই হাত দিয়ে করেন না কেন পিক লাগবে। এখন না করলে সেটা আপনার পার্সোনাল স্টাইল একটা হবে, সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা পিক দিয়ে কিন্তু বেসিক অবস্থা করতে হবে, যাই বলেন না কেন। হ্যাঁ, এখন বাকিটা আচ্ছা, তো এখানে এইগুলো বিষয়টা আগামী ক্লাসে এই লেসনটা যেটা আপনারা করবেন, শুধু আগে যত লেসন দিয়ে সব ভুলে যান, এই 35 নাম্বার এই ক্লাসগুলো টেম্পোতে প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু ভালো গিটার, তিনজনই ভালো গিটার বাজান, যেটা ভিডিও দেখলাম আমি বিন্দুর পেজ থেকে। কিন্তু কথা হচ্ছে তারিন ভাই সেন্সটা খুব ভালো বিটের, মেহরাজ ভাই, রুবেল ভাই, আপনাদের কাউন্টিং এর সাথে সাথে বাজানো প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট, তাহলেই হবে। আদারওয়াইজ রুবেল ভাই কিন্তু ভালো রিদম বাজায়, কিন্তু যখন আপনি অন্য কোনো কাউন্টিং ধরতে যাবেন, অন্য কোনো কঠিন গানে, তখন কিন্তু জিনিসটা মিলবে না। যেমন যেটা গান তুললাম, এই নর্মালি বাজায় না, নর্মালি আমরা। স্বাধীন ভাই একটু মিউট করেন, স্বাধীন ভাই একটু মিউট করেন। আচ্ছা, এটা কেটে দিলাম স্ক্রিন ভিডিওটা। আচ্ছা, রেকর্ডিং হোক, সেটা হচ্ছে ওদের গান তোলা সেই রাতে রাত্রিপুরে, সেই রাতে রাত্রিপুরে পূর্ণিমা, লা 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 লা। একটু হোক। হ্যাঁ, তো জিনিসটা কি সেটা হচ্ছে এই যে একটা বাদাম, নর্মালি কিন্তু এই রিদমটা কিন্তু আমরা বাজিয়ে অভ্যস্ত না। সো অনেকদিন পর আমি রিদম করতে গেলাম, গানের সাথে মিলাতেই পারছি না, এই রিদম অভ্যস্ত না। সো এই যে অভ্যস্ত হওয়ার ব্যাপারটা, কাউন্টিং যে জানি ওটা প্র্যাকটিস করতে হাতে চলে আসবে, বা কিন্তু কাউন্টিং যদি মাথায় সেট না করা থাকে, সেটা কিন্তু অনেক পরে গিয়ে চেষ্টা করলে অনেক বেশি সময় লাগবে তুলতে, এবং কষ্ট বেশি হবে। সো কথা এইটাই, কাউন্টিংটা মাথায় সেন্সটা মানে গ্রো আপ করে ফেলেন। যতদিন সেন্সটা গ্রো করবেন, তখন আপনি যে কোনো ধরনের রিদমই বাজাতে পারবেন। এই হলো বিষয়টা, ঠিক আছে? সো আগামী ক্লাসে প্রত্যেকে যেটা থাকবে সেটা হচ্ছে একটা মোবাইল ল্যাপটপ যেটাতে হোকটা কেন, একটাতে সাউন্ড ছাড়বে, টিক 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 সাউন্ডটা ছাড়বেন, আর একটা মোবাইলতে ভিডিও রেকর্ডিং করবেন, করে আমাকে পাঠাবেন। ট্রাই করবেন আপনারা আগামী সপ্তাহের ভিতরে দেওয়ার জন্য, যাতে পরের সপ্তাহে ক্লাসটা নিতে পারি। এই হলো বিষয়টা, অর্থাৎ 27 তারিখের ভিতরে দিবেন, 27 তারিখের ভিতরে। আর এরপরে যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের গানের ক্লাস, অর্থাৎ আমরা গানে ঢুকে যাবো, একটা একটা করে সহজ গান দিয়ে শুরু করব, চেষ্টা করবো যতগুলো গান আমি পারি বা লেখা আছে ওই গানগুলো বাজাতে, বা আপনারা যে গানগুলো দেখলাম আপলোড দিচ্ছেন ওই গানগুলোই প্র্যাকটিস করে ট্রাই করবো। সব সেম থাকবে, জাস্ট কর্ডসগুলো আপনারা জানবেন। নতুন গানের 35 নম্বর ক্লাসের যে লেসন 3টা আছে, শুধু আপনি 3 নাম্বার দিবেন, শুধু 3 নাম্বার, ঠিক আছে তারেন ভাই? বাকি যে 3 জন আছেন যেটা করবেন সবগুলোই দিবেন,
টেম্পোর সাথে প্র্যাকটিস করবেন। একটাতে টেম্পো বাজবে মোবাইলে বা যেটাতে খুশি, আর একটা মোবাইলে রেকর্ডিং হবে, সেইটা করে আমাকে পাঠাবেন। এবং খুব স্লো টেম্পোতে, 60 টেম্পো হতে পারে, 70 টেম্পো হতে পারে, আর এর বেশি না হলে বেটার, যাতে সাউন্ড কি বাজাচ্ছে ওইটা যাতে বোঝা যায়, বোঝাটাই important। আচ্ছা ভাই, এটা 2 নম্বরে তো ভাই এই টেম্পোতে বাজাতে গেলে এখানে মাঝখানে তো সি এন্ড এন মাঝখানে আরেকটা ডাউন করে, এটা কিভাবে বাজে?